আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আপনাদেরকে দেখাবো ক্যামতাসিয়া কীভাবে লাইফ টাইমের জন্য ইউজ করবেন এবং কোথা থেকে ডাউনলোড করবেন এবং এটা কিভাবে ইনস্টল করলে আপনি ইউজ করতে পারবেন কোনো প্রকার পেইড ছাড়া। তো এই ভিডিওতে ক্যামতাসিয়া আসলে একটি ওয়ার্ল্ড ওয়াইড ভিডিও এডিটিং সফটওয়্যার। তো এটা দিয়ে আপনি খুব স্মুথলি এবং প্রফেশনালি ভিডিও এডিট করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। কথা না বাড়িয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কিভাবে কাজ করছি সেভাবে আপনারাও করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো চলে যাব কম্পিউটার স্ক্রিনে। তো স্ক্রিনে যাওয়ার পর প্রথমে যে কাজটি করতে হবে, আপনার উইন্ডোজ যে ফায়ারওয়েল সিকিউরিটিতে আছে তা আপনারা অফ করে দিবেন, যেটাকে রিয়েল টাইম অপশন বলা হয়। তো আপনি চলে যাবেন নিচে, এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ সিকিউরিটি অ্যাকশন রিকমেন্ডেড। তো এটাতে ক্লিক করে সিকিউরিটি ড্যাশবোর্ডে চলে যাবেন। তো এখানে যাওয়ার পর আপনি চলে যাবেন রিয়েল টাইম প্রোটেকশন যে অপশনটা, ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন। তো এখানে ক্লিক করার পর নিচে স্ক্রল করে ম্যানেজ সেটিংয়ে চলে যাবেন। তো ম্যানেজ সেটিংয়ে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন রিয়েল টাইম প্রোটেকশন অন। তো এটা আপনি অফ করে দেবেন। এটা অন থাকলে আপনি যে ইনস্টল করবেন তা আপনার ভাইরাসের মতন এগুলা খেয়ে নেবে, তো ফাইলটি নষ্ট হয়ে যাবে। সুতরাং এটা অফ করে তারপর আপনার কাজটি শুরু করতে হবে। তো আমরা চলে যাব প্রথমে যে ফাইলটি আমরা ডাউনলোড করেছি কীভাবে ইনস্টল করব তা দেখাবো। তো চলে যাব মাই কম্পিউটারে। যাওয়ার পর যে ড্রাইভে ফাইলটি ডাউনলোড করে রেখেছেন সেই ফাইলে যাবেন। যাওয়ার পর দেখতে পাচ্ছেন Techsmith Camtasia লাইফ টাইম ফর ফ্রি। তো এখানে দেখতে পাচ্ছেন Camtasia ইনস্টল ফাইল, নিচে উপরে একটি ক্র্যাক লেখা একটি ফোল্ডার। তো ক্র্যাকের কাজটি পরবর্তীতে বলতেছি। তারপর আগে আপনারা প্রথমে কী করবেন, এটা ডাউনলোড করার পর সাধারণত জিপ ফাইল থাকবে। তো জিপ ফাইল আপনি আনজিপ করার জন্য একটি উইন্ডার দেখতে পাচ্ছেন নিচে, উইন্ডার 86। তো এটা ডাউনলোড করে আপনারা এভাবে এক্সট্রাক্ট হেয়ার বা এক্সট্রাক্ট ফাইল এই দিতে পারেন। এক্সট্রাক্ট হেয়ার দিলে আপনার সাথে সাথে এখানে চলে আসবে। এক্সট্রাক্ট ফাইল দিলে আপনার ফোল্ডার সিস্টেমে এটা জিপটা আনজিপ হবে। তো এখানে ডিসপ্লে ফাইল ইন এক্সপ্লোরার এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন, বাস হয়ে যাবে। আমি যেহেতু আগে থেকে আনজিপ করে রেখেছি তো আমার আর প্রয়োজন নেই, তো আমি সরাসরি ইনস্টলে চলে যাব। তো ইনস্টলে যাওয়ার জন্য ডাবল ক্লিক করবেন অ্যাপ্লিকেশনটির উপর, সফটওয়্যারটির উপর। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ইন্টারফেস চলে আসছে। তো এবার যেভাবে আছে ওকে দিয়ে দেবেন। তারপর এখানে টিকমার্ক দিয়ে দেবেন, আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস। তো ইনস্টলে ক্লিক করবেন। তো ইনস্টলে ক্লিক করার পর ইনস্টল হওয়ার অবধি অপেক্ষা করবেন। আপনার পিসি যদি স্লো হয় তাহলে একটু লেট ইনস্টল হবে, আর যদি ফাস্ট হয় তাহলে দ্রুত ইনস্টল হয়ে যাবে। তো যাই হোক, আমরা একটু অপেক্ষা করি। এই এডিটিং সফটওয়্যারটি আপনার ইউজ করে আপনারা অনেক মজা পাবেন। যাদের কনফিগারেশন ল্যাপটপ বা ডেস্কটপ নর্মাল কনফিগারেশন, সেটাতে আপনারা এটা ইউজ করতে পারবেন স্মুথলি। তো মোটামুটি এটা একদম এডিটিংও খুব সহজ, ইজি। তো আশা করি সবাই ডাউনলোড করে এটা ইউজ করবেন। তো ইনস্টল হয়ে যাওয়ার পর এটা আপনারা করবেন, ওপেন করবেন। ইনস্টল হওয়ার পর এটা ওপেন করবেন। ওটা ওপেন করতে একটু লেট হবে যদি পিসি স্লো থাকে, আমি আগেই বলেছি। এমনকি ওপেন নাও হতে পারে, রিস্টার্টের প্রয়োজন হতে পারে। তো আপনারা ওপেন করবেন, ওপেন করার ট্রাই করবেন। লোড হচ্ছে, দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে ট্রাই ক্যামতাসিয়া ফর ফ্রি, সাইন ইন টু স্টার্ট ট্রায়াল, এটার সফটওয়্যার কি চাচ্ছে। তো আমরা এটা তো আনপেড সফটওয়্যার আমরা ফ্রি ইউজ করব, তাই আমরা এটা এন্টার সফটওয়্যার কি আমাদের কাছে নেই। তো আমরা এটা ক্লোজ করে দেব ব্যাগে, আবার নতুন করে সফটওয়্যারটি ওপেন করব। আপনাদের দেখাচ্ছি। এখন এটা দেখতে পাচ্ছেন চালু করার পর কিন্তু চালু হয় না। তো আমরা দেখাবো এটা কীভাবে ফ্রিতে ইউজ করা যায়। তো আবার চলে যাব আমরা সেই ফোল্ডারটিতে, যে ফোল্ডারটিতে আমরা ক্যামতাসিয়া ডাউনলোড করে রেখেছিলাম। তো সেখানে যাওয়ার পর ক্যামতাসিয়া ফোল্ডারটি ঢুকবেন। ফোল্ডারটি ঢোকার পর যে ফাইলটি আনজিপ করেছেন, তারপর ক্র্যাক ফোল্ডারটিতে ঢুকবেন।
ক্র্যাক ফোল্ডারটিতে যাওয়ার পর যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে একটি প্যাথ, তো প্যাথ যে অপশনটি এটা থেকে রাইট বাটন ক্লিক করে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর তো রান অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করার পর এটা দেখতে পাচ্ছেন সিলেক্ট দ্য ল্যাঙ্গুয়েজ ড্রয়িং ইনস্টলেশন, তো এটা ওকে দিয়ে দিবেন, যেভাবে আছে সেভাবেই ওকে দেওয়ার পর মানে ইনস্টল করবেন যেটাকে বলে আর কি। তো আবার নেক্সট দিয়ে দিবেন, তো নেক্সট দেওয়ার পর আবার ইয়েস দিয়ে দিবেন, মানে কোন ফোল্ডারে এটা চাচ্ছে, তো এটা আপনার যেভাবে আছে সেভাবেই থাকবে, ইয়েস দিয়ে দিবেন, তারপর ইনস্টলে ক্লিক করে দিবেন। তো ইনস্টল হয়ে গেছে, তো ফিনিশ দিয়ে দিবেন। তো ফিনিশ দিয়ে দেওয়ার পর আমরা চলে যাবো আবার মেন ডেস্কটপে, তো সেখানে দেখবো এবার এটা আমাদের রান হচ্ছে কিনা। তো ক্যামতাসিয়াটা যদি এবার ওপেন হয় তাহলে বোঝা যাবে যে আমাদের ক্র্যাকটি কাজ করেছে। তো আমরা পুনরায় আবার সফটওয়্যারটিতে ক্লিক করব। তো ক্লিক করার পর একটু ওয়েট করব, দেখব এটা ওপেন হয় কিনা। তো দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে, তার মানে আমাদের সফটওয়্যারটি কাজ করেছে। তো এবার দেখেন আগের মতো, তো দেখতে পাচ্ছেন এখানে ক্যামতাসিয়া আপডেটের এই আপডেটে কিন্তু কখনো ইয়েস দিবেন না, তো এটাতে সবসময় আসার পরে ক্লোজ করে দিবেন। তো আমাদের সফটওয়্যারটি ওপেন হয়েছে, আপনি চাইলে এখন যে কোনোভাবেই এডিট করতে পারবেন। বাম পাশে এখানে মিডিয়া লাইব্রেরি, তো আপনি এখান থেকে ফাইল নিয়ে তারপরে এডিট করা শুরু করতে পারবেন। যদি এডিটের ধারণা আছে তারা অবশ্যই পারবেন, ইজি টু এডিট। তো যদি এডিট সম্পর্কে ভিডিও চান তাহলে পরবর্তী ভিডিও আবার তৈরি করব। তো এভাবে কাজটি করবেন। এখন এটা কোথা থেকে ডাউনলোড করবেন আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, তো সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আমি যেভাবে কাজ করেছি সেভাবেই করবেন। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ।